নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই তো? আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব। তো এসো শুরু করি। আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁ ট্যাঁ, ছোট্ট মানুষের ছোট্ট গল্প, ভয়। লেখিকা শ্রীমতী বাণী পাত্র। আজ পড়তে চলেছি তৃতীয় ভাগ। তো ট্যাঁটার কি হলো তারপর? সেই যে চোখের ছানি অপারেশনের এত কিছু, চলো জেনে নি। নতুন চশমা পরে ট্যাঁটা বাপের বাড়ি গেল মাকে দেখতে। ট্যাঁটার মা অনুর খোঁজ খবর নিলেন, ও কেমন আছে, ওই দূরে কীরকম পড়াশোনা করছে, ইত্যাদি ইত্যাদি। তারপর বললেন, ট্যাঁটা, আমার চোখটা জামাইকে অর্থাৎ অনুর বাবাকে বলে একবার চোখের ডাক্তারখানায় নিয়ে যেতে বলবি, আমার চোখে খুব অসুবিধা হচ্ছে। তারপর ট্যাঁটা বাড়িতে এসে অনুর বাবাকে বলল, তোমার চেনা জানা চোখের ডাক্তারকে মা চোখ দেখাতে চায়, তুমি একদিন নিয়ে যাবে। এই কথা শুনে অনুর বাবা নির্দিষ্ট দিনে তার শাশুড়ি মাকে নিয়ে পরিচিত চক্ষু চিকিৎসকের কাছে গেল। উনি দেখে বললেন, ওনার নিউরোলজিক্যাল প্রবলেম হয়েছে, অর্থাৎ কোনো নার্ভের ডাক্তারকে দেখাতে। উনি আরও বললেন, আমার অধীনে একজন চক্ষু চিকিৎসক আছেন, এই চিকিৎসা কেন্দ্রে অন্য আর একদিন উনি বসেন, আপনি ওনাকে দেখাতে পারেন। পরিচিত ডাক্তারের কথা মতো ওই নির্দিষ্ট দিনে অনুর বাবা ট্যাঁটার মাকে নিয়ে ওনার অধীনে থাকা নবীন ডাক্তারবাবুর কাছে গেলেন। ওই নবীন ডাক্তারবাবু ট্যাঁটার মায়ের চোখ পরীক্ষা করে দেখে একই কথা বললেন, ওনার নিউরোলজিক্যাল প্রবলেম। ট্যাঁটার মায়ের চোখের প্রবলেম যেমন একই, ঠিক তেমনই এই নবীন ডাক্তারবাবু হলেন সেই একই ডাক্তারবাবু যে ডাক্তারকে মনিকা বৌদি তার চোখের চিকিৎসা করাবেন না বলেছিলেন। এমনকি বর্তমানে এই নবীন ডাক্তারের অধীনে প্রবীণ ট্যাঁটা চিকিৎসা করাচ্ছিল। তাই ছানি অপারেশনের যে বিস্তারিত গল্প বলছিল পুনরায় সেই গল্পে ফিরে এলো ট্যাঁটা। ট্যাঁটা মায়ের গল্প শেষ করে নিজের কথা বলতে শুরু করলো। এবার অনুর বাবার পরিচিত ডাক্তারের মাইনাস পাওয়ার বাড়িয়ে দেওয়া চশমা পরে ট্যাঁটা বেশ কয়েকটা বছর কাটিয়ে দিল। বয়স যত এগিয়ে চলেছে ট্যাঁটার চোখের অসুবিধাও ততই বেড়ে চলেছে। চশমা ছাড়া কয়েক হাত দূরের জিনিস পরিষ্কার দেখতে পায় না। এছাড়া দূরের আলো যেন কীরকম অদ্ভুত লাগতে শুরু করে দিল। দোল পূর্ণিমায় বাড়ির লাগোয়া বাগানে কোনো এক কাজের ক্ষেত্রে বেরিয়ে জ্যোৎস্না ভরা আকাশটার আকর্ষণে চাঁদের দিকে তাকিয়ে ট্যাঁটা কেমন বিমর্ষ হয়ে গেল। এ কি, গোলাকার চাঁদটা আজকে কেমন অদ্ভুত দেখতে লাগছে। পরিষ্কার গোলাকার নয়, গোলাকার চাঁদের চারপাশে যেন লাগোয়া আরও চাঁদ উঁকি দিচ্ছে। চাঁদের এই পরিবর্তন ট্যাঁটাকে অবাক করে দিল। ছোটবেলা থেকে যে চাঁদকে দেখে ট্যাঁটা বড় হয়েছে, এই যেন সেই চাঁদ নয়। ছোটবেলার চাঁদকে ও ভুল দেখছে না তো? এই প্রশ্ন মনে আসতে সঙ্গে সঙ্গে ট্যাঁটা অনুর বাবাকে বাড়ির ভিতর থেকে ডেকে বাগানে নিয়ে এলো। জ্যোৎস্না ভরা গাছের ফাঁক দিয়ে চাঁদকে দেখতে বলল। অনুর বাবা বলল, আমি তো পূর্ণিমার বড় সুন্দর গোলাকার চাঁদ দেখছি, তুমি যেটা দেখছো সেটা ভুল, তোমার চোখে আবার প্রবলেম দেখা দিয়েছে। তো বন্ধুরা, প্রবলেম তো হয়েছে, তাহলে তারপর কি হলো জেনে নেব পরের সপ্তাহে। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর চোখের যত্ন আমাদের সকলকে নিতে হয়, নেওয়া দরকার, জরুরি, তাই তো? তাহলে আজ আসি, টাটা।